প্রত্যেককে মৃত্যুবরণ করা লাগবে। প্রত্যেকের জন্য সময় নির্ধারিত, স্থান নির্ধারিত। আমি আপনি যারা আছি, আমরা মুসলমান, আমরাও মৃত্যুবরণ করব। কাফের বেঈমান যারা আছে তারাও মৃত্যুবরণ করবে। এখন প্রশ্ন হলো, সবার মৃত্যুকে একরকম হবে নি? সবার সাথে কবরের মধ্যে মুআমালাকে একরকম হবে নি? বলে না, না। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হইলাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আনসারী কোন এক সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য। ফাতাহাইনা ইলাল কবর, আমরা কবর পর্যন্ত পৌঁছে গেলাম। ওয়ালাম্মা ইউলহাদ, তখন পর্যন্ত কবর খনন করা শেষ হয় নাই। ফাজালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর কবরের পাশে বসে গেছেন। ওয়াজালাসনা হাওলা, আমরা যারা সাহাবায়ে কেরাম ছিলাম, সাহাবায়ে কেরামরাও রাসূলের পাশে সারিবদ্ধভাবে নিস্তব্ধভাবে বসে গেলাম। ওয়াফি ইয়াদিহি উদুদ, রাসূলের হাতে একটা লাঠি ছিল। কি বলেন? লাঠি। ইয়ানকুতু বিহা ফিল আরদ, যে লাঠির মাধ্যমে জমিনের মধ্যে আঘাত করতেছিল, আঘাত এরকম ভাবে রেখা টানতেছিল। ফারাফা রাসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইছেন। ফাকালা, অতঃপর বলছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও, পানাহ চাও। পয়গম্বর এই কথাটা একবার না, দুইবার অথবা তিনবার বলছেন। নবীজি বলেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি কিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ।